দর্শক, আজকের গুরুত্বপূর্ণ খবর বা শিরোনাম: ইরান এবং আমেরিকার মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত আছে এবং ইরান সবচেয়ে বড় আঘাতটি আমেরিকায় করেছে। আবার আমেরিকা আগেই রাতে ইরানের মধ্যে সবচেয়ে বড় আঘাতটি করেছে গত কয়েক মাসের মধ্যে। ইরানের অনেক হতাহতের খবর আসতে শুরু করেছে। পাশাপাশি আমেরিকান সেনাদেরও হতাহতের খবর আসতে শুরু করেছে এবং আমেরিকার প্রচুর সামরিক অস্ত্র ধ্বংস হয়েছে ইরানের হামলায়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো আমেরিকা এবং আমেরিকার মিত্রদের ১৩ জনের হিট লিস্ট ইরানের গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে। ইরান কোন ১৩ জন নেতাকে টার্গেট করতে যাচ্ছে তাদের একটা ইনফোগ্রাফিতে তালিকা পাওয়া গেছে। পাশাপাশি আমেরিকা এবং ইসরায়েলের পরম মিত্র লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর বিশ্ব রাজনীতির যারা গুটি চালেন তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। চলুন আমি আপনাদেরকে খবরগুলো একটা একটা করে দেবার চেষ্টা করছি। প্রথম যেই খবরটি দিয়ে শুরু করতে চাই, হরমুজ প্রণালীতে আবারও ইরান জাহাজ অ্যাটাক করেছে। ইরানের অভিযোগ, ইরান যে নির্ধারিত রুট বলে দিয়েছে পথ, সেই পথটিকে এড়িয়ে আমেরিকান যেই পথে যেতে বলছিল ঠিক সেই পথ ব্যবহার করতে গিয়েছিল সেই জাহাজগুলো, এবং প্রতিদিনই এই কাজটি হচ্ছে আর প্রতিদিনই ইরান আক্রমণ করছে। এখানে ইরানের প্রশ্ন হলো বা ইরানের কথা হলো, যদি আমরা এখনই এই জাহাজগুলোকে না থামাই, আগামীতে ইরান হুমকিতে পড়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2, আমেরিকার উপর ইরান যে বড় আকারে প্রতিঘাত করছে বা পাল্টা আঘাত করছে, এটা যদি এখনই না করা হয় তাহলে ইরানকে আরো বড় আক্রমণের টার্গেটে পরিণত করবে আমেরিকা। এটা হলো ইরানের দ্বিতীয় বক্তব্য। 3 নম্বর বক্তব্য হলো, ইরান বলছে যে আমেরিকা বাধ্য হয়ে আমাদের শর্ত মেনেছিল, এখন আমেরিকা টেস্ট করতে চাইছে আমাদের আক্রমণ করে আমাদের সক্ষমতা কি আছে, কতটুকু আছে। যদি আমরা কোনো কারণে নমনীয় থাকি, শান্ত থাকি, তাহলে আমেরিকা ইসরায়েল আমাদের উপর আরো বড় অ্যাটাক শুরু করবে। তো এই 3টি অভিযোগকে মাথায় রেখে ইরান আমেরিকাকে পাল্টা জবাব দিচ্ছে এবং খুব শক্তি ব্যবহার করছে বা আক্রমণগুলো খুব শক্তিশালী হচ্ছে। তো কালকে আমেরিকার নির্ধারিত পথ ধরে দুটো জাহাজ প্রবেশের চেষ্টা করে। ইরান সেই জাহাজগুলোকে সিগন্যাল দেয়, জাহাজগুলো ইরানের সিগন্যাল অমান্য করে। 3 বার সিগন্যাল দেওয়ার পর যখন অমান্য করে ইসলামের নিয়ম অনুসারে 3 বার, তখন ইরান সেই জাহাজগুলোকে টার্গেট করে আক্রমণ চালায়। এ পর্যন্ত পুরো হরমুজকে ইরান বন্ধ করে দিয়েছে। আর আমেরিকা বলছে যে না, হরমুজে আন্তর্জাতিক জাহাজগুলো তার নিয়ম মাফিক চলাচল করছে, কোনো ব্যত্যয় ঘটেনি। কিন্তু এই সংবাদটি মিথ্যা। যে জাহাজই হরমুজে প্রবেশের চেষ্টা করছে আমেরিকার পথ ধরে, আক্রান্ত হচ্ছে, একদিনও ছাড় দেয়নি। নাম্বার 2, ইরান হরমুজ বন্ধ করে দিয়েছে, এখন হরমুজে প্রবেশের কোনো সুযোগ নেই। ইরান বলছে হরমুজে প্রবেশ করতে হলে আমাদের অনুমতি লাগবে, যেহেতু এখন এ অঞ্চলে উত্তপ্ত বা যুদ্ধ চলছে, কোনো জাহাজ ঢুকবেও না, বের হবে না। যারা ঢুকবে বা যারা বের হবে তারা আক্রান্ত হবে। তো সেই অনুযায়ী ইরান তাদের কাজটা করছে। আসেন 2 নম্বর খবর, আমেরিকা ইরানের বেশ কিছু সামরিক টার্গেটে অ্যাটাক করেছে এবং আমেরিকার ইরানের বেশ কজন সামরিক বাহিনীর সদস্য শাহাদাত বরণ করেছেন। কিছু সিভিলিয়ানও প্রাণ হারিয়েছেন। সংখ্যাটা খুব বেশি না হলেও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মারা গেছে এমন দাবি আমেরিকা নিজেই করছে। পাশাপাশি পাল্টা আঘাতে ইরানও আমেরিকার বেশ কজন সেনাকে ওপারে পাঠিয়েছে, যদিও সেন্টকম, সেন্ট্রাল কমান্ড, তারা বিষয়টিকে অস্বীকার করেছে। ইরান বলছে তারা আমেরিকান বেশ কজন সেনাকে ওপারে পাঠিয়েছে এবং বেশ সংখ্যা অনেক আহত হাসপাতালে, আর বাকিরা উপরে। কিন্তু আমেরিকা এই দায় বা এই ইরানের অভিযোগটিকে অস্বীকার করছে। তারা বলছে যে আমাদের কোনো সেনা মারা যায়নি। ইরান নিজেও স্বীকার করছে, আমেরিকাও স্বীকার করছে যে ইরানের বেশ কজন মারা গেছে। তার মানে লাস্ট
টানা 4 থেকে 5 দিন ধরে আক্রমণ পাল্টা আক্রমণ যা চলছে, এটা যুদ্ধের সময় যে আক্রমণ তার চেয়ে কম নয়, বরং বেশি। শুধু এই লড়াইতে এখন পর্যন্ত প্রকাশ্যে ইসরায়েল প্রবেশ করেনি। গুপ্ত বেশে প্রবেশ করছে কিনা বিষয়টা এখন স্পষ্ট নয়। ইরান তাদেরকে সাসপেক্টে রেখেছে। আমেরিকা ইরানের যে শহরগুলোতে অ্যাটাক করেছে, আমরা তার কিছু সংক্ষিপ্ত তথ্য আগে আপনাদের দিচ্ছি। তারপরে ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের দক্ষিণ উপকূলে নতুন করে বোমা বর্ষণের প্রতিশোধ হিসেবে বাহরাইন, কুয়েত, ওমান ও জর্দানে হামলার দায় স্বীকার করেছে ইরান। কারণ আমেরিকা ইরানের যে দক্ষিণ অঞ্চল সেখানে বেশ কয়েকটি স্থানে টার্গেট করে আক্রমণ করে। তারপর ইরান প্রতিশোধ হিসাবে বাহরাইন, কুয়েত, ওমান ও জর্দানে ব্যাপক অ্যাটাক করে। তারা মার্কিন ঘাঁটিতে হামলা চালায়, ব্যাপক ক্ষতি করে, প্যাট্রিয়ট সিস্টেম ধ্বংস করে, রাডার সিস্টেম ধ্বংস করে, ড্রোন স্টোরেজ ধ্বংস করে, তাদের যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার রাখার, অ্যাটাকিং হেলিকপ্টার রাখার যে হ্যাঙ্গার সেগুলো ধ্বংস করে। হরমুজ প্রণালী নিয়ে তীব্রতর হতে থাকা অচল অবস্থার মধ্যে ইরানের উপর মার্কিন হামলা চালানো হয়েছে। এ সময় বন্দর আব্বাস, সিরিক ও জাস্কের মতো বন্দর নগরী এবং কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া যায় এবং ইরান এই বিষয়গুলো স্বীকার করেছে যে এই অঞ্চলগুলোতে আমেরিকা আক্রমণ করেছে এবং ইরানের সকল প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণ মোকাবেলার চেষ্টা করে যাচ্ছে। অর্থাৎ আমেরিকা যতগুলো অ্যাটাক করেছে সবগুলো সাকসেস নয়। ইরান তার সাধ্য মতো আক্রমণ প্রতিহতের চেষ্টা করে যাচ্ছে। কিছু আক্রমণ হয়েছে, কিছু আক্রমণ মোকাবেলা করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের অন্তত 140টি লক্ষ্যবস্তুতে আঘাতের দাবি করেছে, যদিও ইরান এই সংখ্যাটিকে নিয়ে কোনো মন্তব্য করেনি। পাশাপাশি তেহরান, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, জর্দান উপর যে প্রতিশোধ অ্যাটাক করেছে এর প্রত্যেকটিতে মার্কিন গুরুত্বপূর্ণ স্থানগুলোকে ধ্বংস করা হয়েছে, এমনটি বলা হয়েছে। দর্শক, আইআরজিসি কি বলছে আমরা এক নজর শুনে আসি। আইআরজিসির জনসংযোগ বিভাগ সোমবার জানিয়েছে যে তাদের মহাকাশ বাহিনী মার্কিন ঘাঁটির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যা মার্কিন বাহিনীর জন্য একটি ভয়ঙ্কর বা তাদের জন্য প্রায়শ্চিত্তের কারণ। মানে আমেরিকা যা করেছে তার প্রায়শ্চিত্ত ভোগ করছে ইরানের আক্রমণের ফলে। এই অভিযানের ফলে জ্বালানি সংরক্ষণ এলাকা এবং গোলাবারুদ কেন্দ্রে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। মানে এই কেন্দ্রগুলো হলো আমেরিকার, তাদের জ্বালানি সংরক্ষণ, আমেরিকার যেখানে জ্বালানি বা ফুয়েল স্টেশনগুলো আছে সেখানে অ্যাটাক করা হয়, তাদের যে গোলা বারুদের স্টোরেজ সেখানেও অ্যাটাক করা হয় এবং আগুন ছড়িয়ে পড়ে চারদিকে, যা পশ্চিম এশিয়ার মার্কিন রসদ সরবরাহ ক্ষমতা এবং অভিযানিক প্রস্তুতির উপর একটি বড় আঘাত। আমেরিকা এই যে এই অঞ্চলে পশ্চিম এশিয়াতে তাদের যে ক্ষমতার বলয় টিকিয়ে রাখে অস্ত্রের মাধ্যমে, সেটাকে চূর্ণ করে দিয়েছে ইরান, এমনটি দাবি করছে। ওই বিবৃতিতে আরো বলা হয়, ইরানের উপকূলীয় ঘাঁটিগুলোর উপর মার্কিন আগ্রাসনের সরাসরি জবাবে এই অভিযান চালিয়েছে তেহরান। এই পদক্ষেপটি সাম্প্রতিক মার্কিন আগ্রাসনের জবাবে ইরানের সমন্বিত প্রতিক্রিয়ার প্রথম পর্বের অংশ, যার মধ্যে দক্ষিণে ইরানের উপকূলীয় ঘাঁটি ও টেলিযোগাযোগ অবকাঠামোর উপর বিমান হামলার অন্তর্ভুক্ত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে অবৈধ নৌ চলাচল বন্ধের যে সৃষ্ট সংকট তৈরি হয়েছে, সেটা আমেরিকা বারবারই এখানে ব্যর্থ হবার পরও ইরানের সাথে লড়াইটাকে অব্যাহত রাখার চেষ্টা করছে। আইআরজিসি জোর দিয়ে বলেছে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে এই হামলাগুলো চালানো হয়েছে, যা জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং মহা শয়তান এর আরও আগ্রাসন প্রতিহত করার ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা ও অটল সংকল্পকে তুলে ধরে। ইরানের সেনাবাহিনী একই সাথে কুয়েতের একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদের ডিপো ও রাডার সাইট এবং বাহরাইনের যোগাযোগ ও রাডার স্থাপনা সহ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত অন্যান্য লক্ষ্য বস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। এই সমন্বিত অভিযানগুলো বিদেশি আগ্রাসন মোকাবেলায় ইরানের সামরিক বাহিনীর ঐক্যবদ্ধ শক্তিকে তুলে ধরে। আইআরজিসি সতর্ক করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরী কর্মকাণ্ড অব্যাহত থাকলে আরো কঠোর ও ব্যাপক প্রতিক্রিয়া দেখাবে তেহরান। এবং সেই বিবৃতিতে বলা হচ্ছে, যোদ্ধাদের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রয়েছে এবং ইরানের নিরাপত্তা ও স্বার্থের প্রতি যে কোনো হুমকির বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হচ্ছে। হামলার পর প্রচারিত স্যাটেলাইট চিত্রে প্রিন্স হাসান স্থাপনা তাদের যে ক্ষতি হয়েছে সেটা দেখা যায় স্যাটেলাইট তথ্যে।
এবং সেখানে সেনাবাহিনী হতাহত অবস্থায় দেখা যায়। পাশাপাশি তাদের সাথে যুদ্ধ করা, অর্থাৎ শত্রুদের সাথে ইরানের যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের দৃশ্যগুলো এখন আস্তে আস্তে প্রকাশ্যে আসতে শুরু করছে। দর্শক, এই তথ্যগুলো দিয়েছে আইআরজিসি। আমি আপনাদেরকে প্রেস টিভির মাধ্যমে এই তথ্যগুলো জানালাম। এখন যে বিষয়টি তৈরি হচ্ছে সেটি হলো, এই দুই পক্ষের মধ্যে লড়াইটি ক্রমান্বয়ে বাড়ছে, কমছে না। আমেরিকা এখন নতুন করে একটা প্রশ্ন তৈরি করেছে যে হঠাৎ করে গত রাতে ইরানে কিন্তু ব্যাপক আকারে, ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে। আরবের কয়েকটি আউটলেট বলছে, গণমাধ্যম বলছে যে ইরান গতকালকে, মানে আজকের রাতের আগের রাতে যে অ্যাটাকগুলো করেছে 6টি দেশে একযোগে, সেখানে প্রচুর সংখ্যক মার্কিন সেনা ওপারে চলে গেছে। তো এ কারণে আমেরিকা ব্যাপক প্রতিশোধমূলক রাতে অ্যাটাকটি চালিয়েছে, মানে গেল রাতে বড় অ্যাটাকটি চালিয়েছে। যদিও আমেরিকা বলছে তাদের কেউ মারা যায়নি, কিন্তু আরবের আউটলেট বা কিছু অসমর্থিত সূত্রও দাবি করছে যে আমেরিকা কালকে রাতে যে এত বড় আক্রমণটি ইরানে করেছে তার প্রধান কারণ তার আগের দিন ইরান যে প্রতিশোধমূলক অ্যাটাকটা করেছে সেখানে প্রচুর মার্কিন সেনা উপরে চলে গেছে, এইটার প্রতিশোধ হিসাবে। এবং ইরান এটিই বলছে যে অনেক সেনা তারা মেরেছে আমেরিকার, যদিও আমেরিকা এই পর্যন্ত তাদের সেনাদের প্রকৃত সংখ্যাটা এবং ইসরায়েল তাদের প্রকৃত নিহত সংখ্যাটা বলে না কখনো। দর্শক, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো টেলিগ্রাম, একটি আন্তর্জাতিক গণমাধ্যম, তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেই টেলিগ্রাফে বলা হয়েছে যে হাম শাহরি, তাদের ইরানের একটি গণমাধ্যম, সেখানে ইনফোগ্রাফিতে 13 জন নেতার ছবি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তন করে এরকম 13 জন নেতার ছবি প্রকাশ করা হয়েছে। তো টেলিগ্রাফ বলছে যে হাম শাহরি নামের যে গণমাধ্যমটি ইরানের, তারা অনলাইন ভার্সনে এই 13 জনের ছবিটি তারা দিয়েছে এবং সেখানে তারা বোঝাচ্ছে যে এরা ইরানের হিট লিস্টে আছে। আমি আপনাদের সেই 13 জনের ছবিটা একটু দেখাতে চাচ্ছি। এখন এই 13 জনের মধ্যে যারা রয়েছেন তারা এখন রীতিমতো আতঙ্কে আছেন, কারণ এই 13 জনের মধ্যে শুধু আমেরিকা নয়, ইসরায়েল নয়, এখানে আছে আপনার বিশ্বের যারা আমেরিকার মিত্র হিসেবে পরিচিত, যেমন ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন আছে, ইতালির মেলোনি আছে, জার্মানির চ্যান্সেলর আছে। এদের সবারই মোটামুটি এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে, কি ব্যাপার, আমরা কি অন্যায় করলাম যে আমাদেরকে ইরান টার্গেট করলো কেন। মানে তাদের কাছে এখন প্রশ্ন একটাই যে ইরান আমাদের টার্গেট করলো কেন, আমাদের অপরাধ কি। ধারণা করা হচ্ছে এই দেশগুলো কয়েকবার আমেরিকা এবং ইসরায়েলকে আক্রমণের জন্য তাদের দেশের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে বলে ইরান এই তালিকাগুলোতে তাদের ছবি বা নাম প্রকাশ করেছে। আমি আপনাদেরকে ছবিটা এখন দেখাচ্ছি যে কারা কারা এই তালিকাতে আছেন। আরেকটি বিষয় হতে পারে যে ইরান এখানে একটা কৌশলে খেলা খেলছে, সেটা হলো যে এই নেতাদেরকে ইরান একটা থ্রেটের মধ্যে রাখতে চাইছে। কারণ হলো যে এই নেতারা যাতে করে আগামীতে ইরানকে